আগের দিন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ধান ভাপানো। আজকে দেখাবো ধান সেদ্ধ করা। এই যে আগের দিন যে ধানগুলো ভিজিয়ে রেখেছিল সেই ধানগুলোই এখন, যে আগের দিন কতটা জল দেওয়া হয়েছিল সব জল এখন শুকিয়ে গেছে, মানে ধানগুলো শুষে নিয়েছে আর ধানগুলো এখন ফুলে 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 উঠেছে। তো এই ধানগুলো জল থেকে ছেঁকে নেওয়া হবে। এই যে এখানে জল থেকে ছেঁকে নেওয়া হচ্ছে ধানগুলো। এরপর এই ধানগুলো আবার জাল দিতে হবে, মানে ভাপানোর মতন করেই আবার এই জাল দিয়ে এগুলোকে সেদ্ধ করা হচ্ছে। তো এইগুলো থেকে না একটু যখন ধানগুলো ফেটে ফেটে ভাতের মতন বেরিয়ে আসবে তখন বোঝা যাবে যে এই ধানগুলো সেদ্ধ হয়ে গেছে। আর ওপর থেকে তো ভাপ উঠবেই, মানে নিচের একটু বেশি তাপ লাগে, যার কারণে নিচের ধানগুলো একটু ভাতের মতন বেরিয়ে আসে, কিন্তু সেগুলো শুকোলে আবার ঠিক হয়ে যায়। এই যে এইখান থেকে সব ধানগুলো নিয়ে ওইখানে ভাপানো হচ্ছে, মানে সেদ্ধ করা হচ্ছে। এই যে ওপর দিয়ে দেখছেন ধোঁয়াগুলো উঠছে, মানে সেদ্ধ হয়ে গেছে, ভাপটা উঠছে যেহেতু সেদ্ধ হয়ে গেছে। আর তারপর এই যে উঠোনে একটা তিরপল পাতা হয়েছে, এরপর তিরপলের ওপর এই সব ধানগুলো ঢেলে দেওয়া হবে, তারপর শুকোনো হবে। প্রায় 1.5-2 দিন ভালো একদম কড়া রোদে শুকোলে ভালোভাবে শুকিয়ে যাবে। আর যদি হালকা রোদ থাকে তাহলে একটু টাইম লাগবে। যেমন আমাদের এই যে আজকের দিনে প্রচুর রোদ আছে, মানে আজকে মোটামুটি 50% শুকিয়ে যাবে। এই যে এরকম বেরিয়ে এসছে চালগুলো, তো এরকমভাবেই মানে ভাতের মতন বেরিয়ে আসে, বেশি জাল দেওয়া হয়ে গেলে, বেশি ভাপানো হয়ে গেলে। তো এই যে ধানগুলো ঢেলে দেওয়া হচ্ছে। এখন তো এগুলো গরম, এখন এগুলো মেলা যাবে না, পা দেওয়াও যাবে না। তো ততক্ষণে আরও 2 তাপাল ধান সেদ্ধ করে নেবে। আর তারপর এই ধানগুলো সব একসঙ্গে নাড়া হবে। এই যে এখনও অনেক গরম আছে, ভেজা ভেজা ভাবটা আছে। আমি পা দিয়ে নাড়ছিলাম, তো আমার পায়ে খুব গরম লাগছিল। তো মা বারণ করছিল এগুলো এখন করতে, মানে সব হয়ে গেলে একসঙ্গে মিললে ভালো হয়। আর ধান যত পাতলা করে মেলা হবে তত তাড়াতাড়ি শুকোবে। আর জায়গা কম থাকলে তো মোটা করে মেলা হয়, মানে এক জায়গায় অনেকটা করে ধান দিয়ে মেলা হয়। তো আমাদের উঠোনটা বেশ ভালোই বড়। আর এখানে আগের দিন তো মানে ভাপানোর সময় ওটা 2 তাপাল হয়েছিল, কিন্তু সেদ্ধ করার সময় সেটা 3 তাপালের মতন হয়েছিল। 3 তাপাল ধান ছিল, ওই 3 থেকে 3.5 বস্তা মতন ধান ছিল। তো এইগুলোই এখন কড়া রোদে শুকনো হচ্ছে। এই যে আমাদের উঠোনটা বেশ ভালোই বড়, কিন্তু আমাদের উঠোনের চারপাশে গাছ থাকার জন্য এই গাছের ছায়াগুলো পড়ে, তো রোদটা একটু কমই আসে। আর এই যে এরকম পাতলা করে মিলে দিলে খুব তাড়াতাড়ি ধান শুকিয়ে যায়। এটা পরের দিনের, মানে যেদিন ধান সেদ্ধ করা হয়েছিল সেদিন তো শুকানো হয়েছিল, তখন সেদিন 50%-এর মতো শুকনো হয়েছিল। আর তার পরের দিন, মানে এটা আজকে রোদটা একটু কম ছিল, একটু মেঘলা মেঘলা আকাশ ছিল, তাই আজকেও ভালোভাবে শুকায়নি। এটা কালকের দিন রোদ দিলে ভালোভাবে শুকিয়ে যাবে।